অন্নপূর্ণা যোজনায় খুশির খবর। অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলারা এখন অবধি টাকা পাননি তারা অলরেডি টাকা পাচ্ছেন। আবারও সরকারের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে। আজকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আবার কালকেও টাকা দেওয়া হবে। আশা করা যায় যে আগামী কয়েকদিনে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যে সমস্ত মহিলাদের স্ট্যাটাস দেখাচ্ছিল আন্ডার প্রসেস কিংবা ফার্দার ভেরিফিকেশন, এমনকি যে সমস্ত মহিলাদের 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে কিংবা তাদের স্বামীরা গভর্নমেন্ট চাকরি করে, তারাও টাকা পেয়ে যাচ্ছেন। তো কিভাবে টাকা পাচ্ছেন বা আজকে কারা টাকা পেয়েছেন, কারা টাকা পাবেন, বিস্তারিত জানবো সমস্ত কিছুই ডিটেলসে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের প্রথমে প্রমাণ দেখিয়ে দিচ্ছি কয়েকটা। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মহিলার কালকে অবধি তার স্ট্যাটাস দেখাচ্ছিল আন্ডার প্রসেস এবং আজকে তিনি যখন চেক করছেন তার স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড, অর্থাৎ তার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তিনি অলরেডি আজকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পেয়ে গেছেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস ছিল তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই মহিলা কিন্তু কোনো রকম কোনো ক্লেম করেননি বা কিছু করেননি, তার অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের আরও একটা প্রমাণ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলার তার স্ট্যাটাস দেখাচ্ছিল কালকে অবধি যে ফর ফার্দার ভেরিফিকেশান এবং সেখানে দেখাচ্ছিল কারণ মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, অর্থাৎ তার 3টে রুমের জন্যে তার কিন্তু টাকা দেওয়া হয়নি। তার স্ট্যাটাসটা দেখাচ্ছিল ফার্দার ভেরিফিকেশান, কিন্তু তিনি ক্লেম করেছেন এবং ক্লেম করার পরেই কিন্তু তার আজকে আবার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে এবং অ্যাপ্রুভড হয়ে গেছে এবং তিনি অলরেডি আজকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। এবং আপনাদের আরও একটা প্রমাণ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা, তার কিন্তু এখানে ফার্দার ভেরিফিকেশান ছিল স্ট্যাটাস এবং এখানে কারণে লেখা ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে। তিনি এখন যখন স্ট্যাটাস চেক করছেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড হয়ে গেছে। অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস ছিল তাদের কিন্তু প্রায় অনেকেরই অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে অটোমেটিক, এবং যাদের অ্যাপ্লিকেশান ফর ফার্দার ভেরিফিকেশান ছিল তো সেক্ষেত্রে তারা কিন্তু ক্লেম করেছেন তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এমনকি যাদের স্বামী গভর্নমেন্ট এমপ্লয়ি তো সেক্ষেত্রেও কিন্তু তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। আবার যাদের 3টে বা তার থেকে বেশি পাকা ঘর আছে আরবান এরিয়ার ক্ষেত্রে তারা ইয়েস করেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। কোনো রকম কিন্তু তাদের ফোন করা হয়নি বা কোনো রকম বাড়িতে কেউ আসেনি ভেরিফিকেশনের জন্যে, তারা অটোমেটিক কিন্তু অ্যাপ্রুভ করে দিচ্ছেন এবং টাকাও কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনার কারণ যাই দেখাক না কেন, কেউ যদি ক্লেম করছেন তো সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম জনের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, যদি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস যদি এএসডিডি লেখা থাকে ফার্দার ভেরিফিকেশান ওপরে এবং নিচে যদি ধরুন এএসডিডি লেখা থাকে এবং আপনার যদি নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে এবং আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাওয়ার চান্স কম রয়েছে। তাছাড়া বাকি ক্ষেত্রে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। তবে আপনাদের আর একটা স্ট্যাটাস দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলা তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস এবং নিচে দেখতে পাচ্ছেন কারণ লেখা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড আফটার 10th জুলাই, অর্থাৎ 10ই জুলাইয়ের পরে ইনি অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন। এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হওয়ার চান্স বর্তমানে নেই। তার কারণ এখানে কারণটা লিখেই দিয়েছে এবং আপনারা জানেন আগেও কিন্তু ঘোষণা করা হয়েছে যে 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই মাসে টাকা দেওয়া হবে না। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আপনারা টাকা পাবেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভ হওয়ার চান্স কম রয়েছে। আপনাদের এই মাসে আর টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আপনাদের অ্যাপ্লিকেশান এরকম কোনো স্ট্যাটাস দেখাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনি টাকা পেয়েছেন কিনা সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাই দেখতে পাচ্ছেন যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এরকম দেখাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ধৈর্য ধরুন, আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যেটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করা যায় ভেরিফিকেশানের পরে। অর্থাৎ বুঝতেই পারছেন যে 20 তারিখের পরেও কিন্তু টাকা দেওয়া হয়েছে। আজকেও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আশা করা যায় যে কালকে এবং আগামী কয়েকদিনে ধাপে ধাপে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে 17, 18, 19, 20 এই 4 দিন টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড আগে ছিল তো সেক্ষেত্রে তাদের কিন্তু 20 তারিখ অবধি টাকা ঢুকেছে এবং তারপরে যাদের ফর ফার্দার ভেরিফিকেশান কিংবা আন্ডার প্রসেস কিংবা হয়তো অনেকের রিজেক্টেড এবং তারা ক্লেম করেছিলেন তো সেক্ষেত্রে তাদের এবার আস্তে আস্তে ধাপে ধাপে টাকা ঢুকছে, তাদেরকে সরকার টাকা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে সেটা প্রথমত চেক করতে হবে আপনাকে, যে অ্যাপ্রুভ রয়েছে নাকি আন্ডার প্রসেস, ফর ফার্দার ভেরিফিকেশান, রিজেক্টেড নাকি ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর, সেটা ভালোভাবে আপনারা চেক করে নিন। এবং যদি আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনাদের অ্যাপ্লিকেশান গ্রাহ্য হয়ে গেছে এবং নতুন করে আর কোনো রকম কোনো আপনাদের ক্লেম করার দরকার নেই। আপনাদের ডিবিটির লিঙ্ক আছে কিনা এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করে নিন। হতে পারে যে অলরেডি হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো ডিবিটি
ডিবিটি কেন জরুরি, তার কারণ এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ডিবিটির মাধ্যমেই দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাই অবশ্যই আপনার ডিবিটি কিন্তু লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভও থাকতে হবে। আর যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আপনার তথ্য এখনও পরীক্ষা করা হচ্ছে, আপনার আবেদন কিন্তু বাতিল হয়নি। তাই আপনাকে যেটা করতে হবে, ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনি অপেক্ষা করুন। আপনাকে আর আলাদাভাবে কোনো ক্লেম করতে হবে না, আপনি ওয়েট করুন। আপনার ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি, ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আবারও আপনাদের ভেরিফিকেশানের প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লেম করে দিন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। কিভাবে আপনারা ক্লেম করবেন, সঠিক পদ্ধতিতে কী কী ডকুমেন্টস আপনারা আপলোড করবেন সেই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে খুব সহজেই ক্লেম করতে পারবেন এবং ক্লেম করার পরেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আশা করি আপনারাও টাকা পেয়ে যাবেন। আর যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে গেছে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারাও একদমই হতাশ হবেন না। যদি আপনি সত্যিই যোগ্য হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অবিলম্বে ক্লেম অপশান ব্যবহার করুন এবং ক্লেম করুন। যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকেও টাকা দেওয়া হবে, আপনারও অ্যাপ্লিকেশান আবারও অ্যাপ্রুভ হয়ে যাবে। তার কারণ এমন অনেক দেখা গেছে যাদের আগে রিজেক্টেড ছিল এবং ক্লেম করেছেন এবং তারপরে আবার কিন্তু তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্লেম করে নিন যত জলদি সম্ভব। আর যাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর লেখা রয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করুন যে ঠিকঠাক রয়েছে কিনা। তবে হ্যাঁ, এমনটাও অনেক হয়েছে যে প্রথমে হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারপরে কিন্তু এরকম স্ট্যাটাস যাদের রয়েছে তাদের কিন্তু অনেকের আবার পরে টাকা ঢুকেছে। তাই আপনারা আবারও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা চেক করুন, টাকা ঢুকেছে কিনা দেখুন। টাকা যদি না ঢুকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা আপনারা দেখুন, কেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা সেটা আপনারা দেখুন, ডিবিটির লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনারা দেখুন এবং আপনাদের অ্যাকাউন্টে যে নাম রয়েছে তার সঙ্গে আপনাদের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম ম্যাচ করছে কিনা সেগুলো দেখুন। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা আপনারা আগে সলভ করান, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আশা করা যায় ঢুকে যাবে। তো এক নজরে আমরা একবার দেখে নেব যে কোন স্ট্যাটাস থাকলে আপনারা কী করবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনারা অপেক্ষা করুন, আপনারা ব্যাংকের ব্যালেন্স চেক করুন, টাকা ঢুকেছে কিনা দেখে নিন, আর ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটা একবার আপনারা কনফার্ম করে নিন। আর আন্ডার প্রসেস যাদের লেখা রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু কোনো কিছু করার দরকার নেই, আপনাদের ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি, ভেরিফিকেশান সম্পন্ন হয়ে গেলেই আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারা টাকা পেয়ে যাবেন, আপনাদের আলাদাভাবে আর ক্লেম করার কোনো প্রয়োজন নেই। আর যদি ফর ফার্দার ভেরিফিকেশান লেখা থাকে বিভিন্ন কারণ সেখানে দেখাতে পারে, তো সেক্ষেত্রে যদি আপনারা যোগ্য হন তাও যদি ফর ফার্দার ভেরিফিকেশান লেখা থাকে তো সেক্ষেত্রে আপনারা ক্লেম করে নিন, ক্লেম অপশান কিন্তু ব্যবহার করুন, অনলাইনে আপনারা ক্লেম সাবমিট করুন। আর যদি রিজেক্টেড কারো লেখা থাকে এবং আপনি যদি যোগ্য বলে মনে করেন নিজেকে, সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ক্লেম করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে। আর ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর থাকলে আপনারা অবশ্যই ব্যাংকের কেওয়াইসি এবং আধার লিঙ্ক রয়েছে কিনা বা ডিবিটি ঠিকঠাক আছে কিনা বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে কিনা সেগুলো কিন্তু আপনারা চেক করেন। গত কয়েকদিনে অনেকের টাকা ঢুকেছে এবং আজকেও অনেকের টাকা ঢুকেছে, তাই যদি আপনারা এখন অবধি টাকা না পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনারা ক্লেম করে নিন। আশা করা যায় যে যাদের আবেদন সব কিছু ঠিকঠাক রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তার কারণ মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করেছেন যে যারা যারা যোগ্য রয়েছেন যদি প্রয়োজন হয় তাহলে আরও 20-30 লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো আশা করা যায় যে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের কি স্ট্যাটাস রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সবার সুবিধার্থে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আসছি আরও একটা নতুন বড় আপডেট নিয়ে।